বুঝতে পেরেছি, অভিমান হয়েছে তো, তাই বৌমা আসেনি। বাবা, তোমরা ওদের ক্ষমা করে দিলে আমি কিন্তু কিছুদিন ওদের ক্ষমা করতে পারবো না। বছরগুলিতে বেশ কিছু ভালো প্রোডাকশান মানুষকে দিয়েছি, মানুষ সন্তুষ্ট, ভান্ডারির মানুষ আমাদের যাত্রা চায়। বাট মধ্যখানে একটা প্রবলেম ছিল, আপনিও জানেন বা সকলেই জানেন যে কোভিড বলে একটা সমস্যা ছিল। সেই সমস্যার জন্য আমরা গত 3 বছরে কোনো প্রোডাকশান করতে পারিনি। তো এই বছরে আমরা একদম সম্পূর্ণ নতুন ছেলেদের নিয়ে যে প্রোডাকশান করেছি, এখনও পর্যন্ত মানুষের যেভাবে সাড়া পেয়েছি সেটা খুবই ভালো। আগামী দিন কি চিন্তা ভাবনা নিচ্ছেন? আগামী দিনে আমাদের তো এমনি আমাদের ক্লাবে, ভান্ডারি নাট্য ক্লাবের একটা এজেন্ডা থাকে, পার ইয়ার একটা করে আমরা ভালো বই প্রেজেন্ট করার চিন্তাভাবনা করি। তো আমাদের পরবর্তী চিন্তা সেটাই যে ভালো করে একটা মানে ভালো এরপরে একটা ভালো বই প্রোডাকশন করবো, এটাই আমাদের চিন্তা। মানে লোকশিক্ষার প্রচারের উদ্দেশ্য, যেটা লুপ্ত প্রায় সংস্কৃতি যাত্রা তো প্রায় উঠেই গেছে। ধরুন গ্রাম বাংলার এই লোকশিক্ষার জন্য আমরা কিন্তু আসি সর্বদাই, বা আমাদের প্রত্যেকটা আর্টিস্ট আমাদের সাথে কোঅপারেট করে। ভালো লাগে, এলাকার মানুষ খুব উৎসাহী এবং আমরাও এই ব্যাপারে খুবই উৎসাহী। সরকারি অনুদান আপনারা পান? না 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 না, এখনও পর্যন্ত সরকারি কোনো অনুদান আমরা পাইনি। অ্যাক্টিং করে তাদের মধ্যে চাঁদা দিলে আর এই বাজার ফান্ড এইসব নিয়ে আমরা সংস্থাটা করি। আর যেভাবে একটা নাট্য বন্ধ হয়ে যেতে বসেছে, আর কী বার্তা দেবেন? আমি বলবো যে এই গ্রাম বাংলার মানে লুপ্তপ্রায় লোকসংস্কৃতির যাত্রা, আমি প্রত্যেকটা দর্শককে বলবো, প্রত্যেকটা আপনার মিডিয়ার মাধ্যমে যে সমস্ত দর্শকের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে তাদেরকে বলবো অন্তত যাত্রা শিল্পকে ভালোবাসুন। এটা ভালো শিল্প। রামকৃষ্ণ বলেছেন যাত্রায় লোকশিক্ষা হয়। তো আমি সেটাই বলছি, যাত্রায় সত্যি সত্যি লোকশিক্ষা হয়। তার কারণ আমরা যেভাবে পিওর কনসেন্ট্রেশনে ভুগছি বা সামাজিক অবক্ষয়ে ভুগছি, আমার মনে হয় যাত্রা একটা বেস্ট। আপনার নাম ও পরিচয়? আমি দেবনারায়ণ মাল, আমি ভান্ডারি নাট্য ক্লাবের আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন? ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত? চিন্তা নেই, জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম, টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল। মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম, ডান্সিং, সুইমিং, আর্ট, যোগা, বাস্কেটবল, ভলিবল, প্লে টু ক্লাস 4, ডিজিটাল ক্লাসরুম, ক্লাস 1 to 4 অ্যাবাকাস, ক্লাস 3 কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয়। এখানে খেলাধুলা, আউটডোর গেমের উপরও জোর দেওয়া হয়। রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম। পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয়। পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে। ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা, ওয়ার্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি, অন্যান্য টিআইজিপিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা। শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস, যোগব্যায়াম এবং ধ্যানের ক্লাস দেওয়া হয়। এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল।